বন্ধুরা, ফেব্রুয়ারি মাস পড়ে গেছে আর সাথে সাথে গাঁদা ফুলের গাছ একটু একটু করে শুকোতে শুরু করেছে। নতুন কুঁড়ির সাইজ এখন কিন্তু অনেকই ছোট, আর ফুল আস্তে আস্তে কিন্তু সাইজে ছোট হতে যাচ্ছে। আর গাছ থেকে নতুন কুঁড়ি কম আসছে, গাছগুলো একেবারে রুগ্ন হয়ে যাচ্ছে, কিছু কিছু গাছ একদমই শুকিয়ে আসছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা বাগানে গাঁদা ফুলের গাছ সারা বছর করতে পারবেন। সারা বছর বাগান থেকে গাঁদা ফুল যদি পেতে চান, তাহলে আজকের এই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। বন্ধুরা, আমি এবছর যে গাঁদা ফুলের গাছ লাগিয়েছিলাম তার মধ্যে 3 ধরনের ভ্যারাইটির গাছ ছিল। এক হচ্ছে ইনকা গাঁদা, 2 হচ্ছে দেশি ভ্যারাইটির গাঁদা, আর 3 হচ্ছে রক্ত গাঁদা। আর এখানে রয়েছে অরেঞ্জ কালারের, হলুদ রঙের আর লাল রঙের গাঁদা ফুলের গাছ। বলে রাখা ভালো, ইনকা গাঁদাতে কিন্তু দানা তৈরি হয় না, আর ইনকা গাঁদা সারা বছর হয় না, শুধুমাত্র শীতকালেই হয়। ইনকা গাঁদা বলতে যে গাঁদা ফুলটা আপনারা শীতকালে দেখতে পান, সাইজে অনেকখানি বড় হয়, সেগুলোকেই বলা হয় ইনকা গাঁদা। কিন্তু এই দেশি ভ্যারাইটির গাঁদাগুলো কিন্তু সারা বছর আপনারা পেতে পারেন। তো গাছ আপনাদেরকে যে বারবার কিনতে হবে তার কোনো মানে নেই, আর নার্সারিতে এই সময় কিন্তু গাঁদা ফুলের কোনো চারাই পাওয়া যায় না। তো বাড়িতেই আমরা কিভাবে চারা পাবেন সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। আর এখন যে গরম পড়া শুরু করে দিয়েছে, আপনারা সবাই হতাশ হয়ে যাচ্ছেন, 2-3 বার করে গাছে জল দিতে হচ্ছে। তো কিভাবে আপনারা জলও কম দিয়ে একদমই টবের মধ্যে বা যাতেই আপনারা গাছ লাগান, ফুটো না করে, ড্রেনেজ হোল না করে গাছ লাগাবেন, আর কম জল দিয়েও সেই গাছকে সারভাইভ করাবেন, সেটাও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, এই যে গাছগুলো এখন রুগ্ন হয়ে গেছে, কিন্তু এই গাছে এখনও কয়েকটি ফুল ফুটবে। তো সেই সমস্ত ফুলগুলোকে ফোটাতে হলে আমাদেরকে যথাযথ এই শুকনো ফুলগুলোকে তুলে তুলে ফেলে দিতে হবে। কারণ এই শুকনো ফুল যদি হতে থাকে গাছে, তাহলে কিন্তু নতুন যে এই যে কিছু ছোট ছোট কুঁড়ি আছে, এগুলো কিন্তু ভালোভাবে ফুটতে পারবে না। তো সময়ে সময়ে একদমই শুকনো ফুলগুলোকে তুলে তুলে ফেলে দিন। তাহলে কি হবে, মাটিতে যেটুকু এনার্জি আছে সেইটুকু এই কুঁড়িগুলো পাবে, আর সেখান থেকে ফুলগুলো একটু ফুটতে সাহায্য হবে। আর গাঁদা ফুলের গাছের কিন্তু একটা নির্দিষ্ট বয়স আছে, কারণ গাছ লাগাবার পরে মাত্র 3 থেকে 4 মাসই গাঁদা ফুলের গাছ থেকে ফুল পাওয়া যায়। তারপরে কিন্তু গাছ এমনি আস্তে আস্তে মরে যায়। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, নতুন গাছ আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। এই দেখুন, এই ধরনের শুকনো ফুল ইনকা গাদার মধ্যে হয়, কিন্তু এই ফুলে, মানে এই যে শুকনো ফুল হয়েছে, এর যে দানা, আপনারা মনে করবেন যে দানা ছড়িয়ে দিলেই গাছ হয়ে যাবে, তা কিন্তু হয় না। কারণ ইনকা গাদার দানা কখনোই পরিপক্ক হয় না। তো এইটা আপনাদেরকে খুলে আমি দেখিয়ে দেব। আর দেশি ভ্যারাইটির দানা কিভাবে তৈরি হয় আর সেখান থেকে কিভাবে চারা তৈরি করবেন, সেটাও দেখাবো খানে। আর এটি দেখুন, একটি রক্তগাদা, এখান থেকে শুকনো কুড়ি তুলে ছড়িয়ে আমি চারা অলরেডি তৈরি করে নিয়েছি। সেই চারাগুলো রেডি হয়ে গেছে এখন লাগাবার জন্য। তো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। আর দেখুন, গাছটা একদমই শুকিয়ে গেছে, তুলে ফেলবো কিছুদিনের মধ্যেই। এই দেখুন, ইনকা গাদার যে ফুল হয় তার কিন্তু দানা এরকম সাদা অপরিপক্ক হয়। এই দানাগুলো যদি আপনারা ছড়ান, কিছুতেই কিন্তু এই দানা থেকে চারা হবে না। তো দানা যে সম্পূর্ণ গাছের মধ্যে ফুলকে শুকিয়ে কাট করতে হবে তারপরে ছড়ালে গাছ হবে, তার কোনো মানে নেই। কিন্তু দানা দেখেই বুঝতে হবে যে কোন দানা থেকে চারা তৈরি হবে আর কোনটা দিয়ে হবে না। এই দেখুন, এই দানাগুলো, এই ফুল যদি আপনারা মাটির মধ্যে ছড়ান, তাহলে কিন্তু চারা হবে না। দেখুন, একদম অপরিপক্ক, এগুলো একদম সাদা রঙের, আর যে গোড়ার যে দানা অংশটা, সেটা কিন্তু একদম মানে চিমসে, তার ভিতরে কিছুই তৈরি হয়নি। তো এইগুলোকে কিন্তু আমরা গাছ লাগাবার কাজে একদমই ব্যবহার করতে পারবো না। তাহলে কোন দানাগুলো আমরা ব্যবহার করব গাছ লাগাবার জন্য, সেটাও আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন,
এই দেখুন, এই ধরনের যে দেশি ভ্যারাইটির গাদার দানা, এই দেখুন নিচের দিকটা পুরোটা একটু কালচে রঙের হয়ে যায়, আর এই দানাগুলো একটু মোটা মোটা হয়। মোটা বলতে মানে আপনারা বুঝতে পারবেন হাতে নিলে যে এর ভিতরে কিছু শাঁস আছে। এই দেখুন পুরো কালচে রঙের, একটু মোটা একটু ভারীও হয়। এই দেখুন এই দুটো দানাই একদম পরিপক্ক হয়েছে গাছ লাগাবার জন্য। এই দেখুন কত সুন্দর দানা তৈরি হয়ে গেছে। এইগুলো দানাগুলোকেই যদি আমরা ছড়িয়ে দিই তাহলে এর থেকেই কিন্তু প্রচুর পরিমাণে চারা তৈরি হবে, আর সেই চারাই আমরা তুলে তুলে আবার বসাবো, দিয়ে গাছ হবে। আর এই যে গাছগুলো আমরা লাগাবো এগুলোকে কিন্তু খুব একটা রোদ্দুরে রাখবো না। তো এই দানাগুলোকে আমরা কিভাবে লাগাবো, এর জন্য আলাদা করে কোনো জায়গা বানাবার দরকার নেই। এই দেখুন যে কোনো আপনার কাছে টব আছে, গাছ আছে, তার গোড়ায় হালকা একটু মাটি খুঁড়ে নিন, আর তারপরে এই ফুলশুদ্ধ দানাগুলোকে এইভাবে ছড়িয়ে দিন, দিয়ে হালকা একটা লেয়ার মাটির চাপা দিয়ে দিন, দিয়ে এবার জল দিয়ে দিতে হবে। ব্যাস, এবার খালি 1 সপ্তাহ মতো অপেক্ষা করতে হবে। দেখুন আমি হালকা করে মাটি চাপা দিয়ে দিলাম। এবার 1 সপ্তাহ খালি অপেক্ষা করতে হবে যে চারা যতদিন না বেরিয়ে আসে। আর এই দেখুন এর উপরে একটুখানি করে জল ছিটিয়ে দেব। এই দেখুন, ব্যাস এবার আর এখানে কিচ্ছু করবার নেই। তো এখন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি কিছুদিন আগেই যে দানাগুলো ছড়িয়েছিলাম সেখান থেকে এই দেখুন চারা তৈরি হওয়া শুরু করে দিয়েছে। এই চারাগুলোকেই এখন তুলে নিয়ে গিয়ে আমাকে বসাতে হবে। এই দেখুন এখানেও কিছু রক্তগাদা ছড়িয়েছিলাম, তো সেখান থেকেও চারা তৈরি হয়েছে। এখানে হলুদ রঙের গাঁদা ফুলের চারা রয়েছে। তো চলুন এখান থেকে কিছুটা চারা আজকে তুলে নিই, এগুলোকে বসিয়ে দেব। তো একদমই শিকড়কে না ছিঁড়ে মাটি শুদ্ধ এইভাবে তুলে নিতে হবে চারাগুলোকে। দেখুন এক জায়গায় এই যে অনেক পরিমাণে চারা তৈরি হয়েছে, যদি আমরা এগুলোকে হালকা করে না দিই বা তুলে না বসাই এগুলো কিন্তু খুব ভালোভাবে বাড়তে পারবে না। আর যদি আমরা অনেক দিন দেরি করে ফেলি এই চারা লাগাতে তাহলেও কিন্তু গ্রোথ নষ্ট হবে। যেই এরকম 1টা থেকে 2টো পাতা বার হওয়া শুরু করে দেবে তখনই আপনারা চেষ্টা করবেন তুলে নিয়ে মাটি তৈরি করে বসিয়ে দিতে। এই সময় প্রথমে আপনারা ছোট জায়গাতে বসাবেন, তারপরে যখন গাছ একটু বড় হয়ে যাবে তারপরে আবার বড় জায়গাতে বসাবেন। দেখলেনই আমার যে পুরনো গাছগুলো আছে সেগুলো থেকে এখনও ফুল দিচ্ছে। তো এখন আমি এগুলোকে ছোট ছোট জায়গাতে বসিয়ে একটু বড় করে নেব। যতদিনে এই চারাগুলো বড় হবে ততদিনে পুরনো গাঁদা ফুলের গাছগুলো মরে যাবে, তখন ওই গাছগুলো থেকে মাটিকে ফাঁকা করে নিয়ে ওর ভিতরে আবার ট্রান্সফার করে দেব। তো এই ছোট চারাগুলো লাগাবার জন্য দেখুন আমি এখানে ছোট ছোট প্যাকেট রেডি করে নিয়েছি, আর এর মধ্যে সয়েল মিক্সও ভরে রেখেছি। সয়েল মিক্স বলতে এর মধ্যে রয়েছে মাটি, কোকোপিট, একটু সবজির খোসা, কিছুটা খড় আর একটুখানি গোবর সার। এই সব উপাদানকে মিশিয়েই আমি এখানে সয়েল মিক্স তৈরি করেছি। বলে রাখা ভালো, চারা যেহেতু অনেক ছোট সেহেতু এই সময় এর কিন্তু অতিরিক্ত পরিমাণে খাবারের প্রয়োজন পড়বে না। তো গোবর সার মাত্র 20%ই যদি আপনারা মাটির মধ্যে মিশিয়ে নেন তাহলেই কিন্তু যথেষ্ট হবে। আর এখন বেশ 20 থেকে 25 দিন এই গাছকে কোনো প্রকারের লিকুইড সার দেওয়া যাবে না, তার কারণ লিকুইড সারের যে খাবার সেই খাবারটা কিন্তু গাছ ইনস্ট্যান্ট শোষণ করে। আর এই গাছগুলো শিকড় যেহেতু এখন খুবই নরম সেহেতু এই গাছগুলো এখন কিন্তু লিকুইড সার দিলে গোড়া পচে নষ্ট হয়ে যেতে পারে। এখন শুধুমাত্র জল দিয়ে এই গাছগুলোকে ছায়া জায়গাতে রেখে দিতে হবে। আর যখন আরও কিছুটা বড় হয়ে যাবে তখন একে এখান থেকে তুলে নিয়ে একটু বড় সাইজের টবে ট্রান্সফার করে দিতে হবে। দেখুন একটা একটা করে সমস্ত চারাকে আমি একটুখানি ছোট ছোট গর্ত করে বসিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, কারণ একটুখানিও যদি শিকড় ছিঁড়ে যায় তাহলে কিন্তু এই সময়ে গাছ মরে যেতে পারে।
খুবই সাবধানে একে বসাতে হবে। এবার আপনাদেরকে বলি যে এখন পড়ে যাচ্ছে গরমকাল, আর এই গরমে গাছে জল দিতে দিতে প্রায় লোকেরই মাথা খারাপ। কেউ কেউ 2বার, কেউ কেউ 3বার করে গাছে জল দিচ্ছে। তো এই দেখুন, আমি যে এইখানে এই যে প্লাস্টিকগুলোকে ব্যবহার করেছি গাছ লাগাবার জন্য, একটার মধ্যেও ড্রেনেজ হোল করা নেই। তো এর মধ্যেও গাছ বাঁচবে আর খুবই অল্প জলেই বাঁচবে, কিন্তু আমরা ওভার ওয়াটারিং করতে পারবো না। প্রথম দিন আজকে আমি যে জল দিয়ে দেব, এরপরে আবার জল দেব যখন দেখব মাটিটা পুরো শুকনো হয়ে গেছে। তো এতে আমাকে কিন্তু প্রত্যেক দিন জল দিতে হবে না, আর মাটির মধ্যে যে পরিমাণে গোবর সার আর নিউট্রিশন আমি দিয়েছি সেটাও কিন্তু নষ্ট হবে না। আপনারাও এইভাবে ড্রেনেজ হোল না করে গাছ লাগাতে পারেন, কিন্তু জলটা একটুখানি বুঝে দেবেন। যখন ওপরের দিকে মাটি পুরো শুকনো হয়ে যাবে তখনই জল দেবেন। দেখুন, সমস্ত গাছগুলো আমি বসিয়ে দিয়েছি, আর আগের দিন আমি কিছু জিনিয়ার চারাও বসিয়েছিলাম, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। এবার দেখুন, এই সমস্ত গাছে জল দিয়ে দেব। এক গাদা জল দেওয়ার দরকার নেই, কোনো রকমে যাতে ভিজে যায় সেইভাবে জলটা দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত কম করে জল দিচ্ছি। প্রত্যেকটা গাছেই এইভাবে জল দিয়ে নেব। আর এই জায়গাটায় আমার ছাদে কিন্তু খুব একটা রোদ্দুর আসে না, সারাদিনই ছায়া থাকে। তো চারাগুলো যখন বড় হয়ে যাবে তখন আবার ট্রান্সফার করব। আর এই দেখুন, যে আপনাদেরকে বললাম যে আগের দিন কিছু জিনিয়ার গাছ এনে লাগিয়েছিলাম, সেগুলোতেও একটু একটু করে জল দিয়ে দিই। আর এই সাইডে শুরু হয়ে গেছে আমার বাগানে গরমের গাছগুলো লাগানো। আর এই যে বেগুন বাহারের গাছটা কালকেই লাগিয়েছি, আর এর পাশেই রয়েছে ওই যে ইউফোবিয়া মিলির গাছ। গাছগুলো কিন্তু দেখতে ভারী সুন্দর, আর কিছুদিনের মধ্যেই এই পুরো জায়গাটা গরমের ফুলে একদম ভরে উঠবে। আর পিছনের দিকে তো আপনারা দেখেইছেন, এই দিকটায় রয়েছে শীতের ফুলের গাছ। এই গাছগুলো আস্তে আস্তে শেষ হচ্ছে, আর সাথে সাথে একদিকে গরমের গাছ আবার রেডি করা শুরু হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা।